অনেকদিন পর আজগো আমনে লইগে লইয়েছি আবার মাছের রান্না করা রেসিপি লইয়া বুঝছেন তাই এই মাছ কি আমনেরা তো অনেকেই চেনেন মুই এরপর কইয়ে দিয়া কিন্তু এসে পাবদাম। আসসালামু আলাইকুম বরিশালের জনগণ, আপনারা বেবাকে কেমন আছেন? মুই কিন্তু একসের ভালো আছি। আর মোর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যাইবে। তাই বেশি কথা না কইয়ে চলেন ঝাপাইয়ে পড়ি আজকের ভিডিওর মধ্যে। রানতে গেছে মোর খালাম্মাই, মুই মনে করেন যে চোখ মুখ জ্বললে শেষ, কারণ এত ধোমা উঠতে আসলে মনে করেন ধোমার লেগে চোখ মুখ জলে একসে পানি পরে দিই দুহরে খালি বইয়ে পড়ছে মোর খালামুনির রানতে। আর মুই হেল লাগে বইয়ে বইয়ে এবার ভিডিও করতে আসি। তা আজকে পাবদা মাছের রেসিপি আমি কেমনে রানতে আসি হেই আমনেগো লগে শেয়ার করব। তো মুই তো রান্ধি রে, রান্ধে মোর খালাই, মুই খালি বইয়ে বইয়ে ভিডিও করতে আসি। অবশ্য মুই হালকা পাতলা পারমু রানতে যদি এখন রানতে দেয়। প্রথমে মনে হারেন তেলটারে দিয়ে দেবেন কড়ের মধ্যে, পরে তেলটা গরম হয়ে যাওয়ার পর হেইয়ের মধ্যে ডাইলে দেবেন পেঁয়াজ আদা রসুন বাটা আর যত যা মশলা সেই বাটা, যেই মশলা আপনারা আসলে খান যা আপনি হাতের দ্বারে থাক। তো আগে কইছি গ্রামের মানুষে কিন্তু বেশি মশলা টসলা খায় না বুঝছেন, মোরা ওই অল্প স্বল্প মশলাই দেখি। তা ওই মোর খালামুনি কি করছে আদা রসুন বাটা হের পর মনে করেন যে পেঁয়াজটারও বাইটে দিয়েছে, কারণ পেঁয়াজটারে যত বাইটে দেবেন নতই মজা লাগে। হেই তেলের মধ্যে দিয়ে হেইয়ে কতক্ষণে বনবেন, বন্যা মনে করেন একটুখানি জল দিয়ে দেবেন, মানে জলকে একটু পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার পরে হেইয়ের মধ্যে মনে করেন হলুদ মরিচ এরপর লবণ এরপর আরো কি কি দেওয়া লাগে সব দেবেন। ডিসক্রিপশনে কিন্তু মুই হেইয়ের রেসিপি একেবারে সুন্দর করে আপনাকে লেগে সাজাইয়ে লেকে দিয়ে দিব, আপনারা হেইয়ে দেখে সুন্দর করে রানতে পারবেন। এই এবার হুড়াটারে ভালো মতো কষাইবেন, কষাইয়ে একাল মনে করেন যে তেল উপরে ইটতে পারবে হেললে একালকে বুঝা যাবেন যে হয় এখন মাছ দেওয়া যায়। হেই এবার মাছটারে সুন্দর করে দিয়ে দেবেন, দিয়ে এইবার একটু লাড়াচাড়া দেবেন। এবার বেশি শক্তি দিয়ে লাড়াচাড়া দিয়েন না বুঝছেন, বেশি শক্তি দিয়ে লাড়াচাড়া দিতে গেলে কিন্তু আপনার মাছও একেবারে সিন্নি হয়ে যাইতে পারে। হালকার উপরে ঝাপসা করে একটুখানি হালকা ভালোবাসে এবার লাড়া দিয়ে দেবেন, দিয়ে হেই এবার একটু জাল দেবেন। দেখবেন যে মাছে গুনে যে পানিটা বাইরে সেই পানিটাই আবার মনে করেন যে টাইনে যাইবে, টাইনে যাওয়ার পর সুন্দর করে আরো কষাইবেন। উড়ালটারে যত আপনি কষাইবেন শালুনটারে আপনি যত কষাইবেন ততই দেখবেন যে মজা লাগবে। ঠিক আছে, যত মজা লাগবে খালি এই কষানোর মধ্যেই পাইবেন মজা। মতো কষাইয়ে হেইয়ে পর পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, আবার বেশি দিয়েন না, হলে টানতে টানতে কিন্তু মাছ উড়া হয়ে যাইতে পারে। একটুখানি সাধারণভাবে দেবেন, বুঝে হুন্নে দেবেন যে কতটুক রাখবেন আর কতটুক টানাইবেন। হেইয়ের পর হালকা হালকা লাড়াচাড়া দিয়ে দেবেন, মনে করেন যাতে ঝোলটা যেন চারিদিকে যায় এটাই। হেইয়ের পর সুন্দর করে গেলে আপনি গো মাপ মতো আপনারা কতটুক ঝোল রাখবেন না রাখবেন নাকি হুগনা হুগনা খাইবেন আপনি গো ইচ্ছে। এবার মাছ উড়াই হেলাইবেন। তাই মোর খালার মাছ কিন্তু রান্ধে পেটাই শেষ হয়ে গেছে বুঝছেন, মোর খালার রান্ধা শেষ হয়েছে। হেইবার লাস্টে দিয়ে দেবেন মনে করেন যে ধনে পাতা যদি থায় হেইয়ের সুন্দর করে কুচাই কুচাই কাটতে হেইয়ের পর দিয়ে দেবেন, দিয়ে একটুখানি রাখবেন চুলায় যাতে ধনে পাতাটার ডাঁটটা একটু হিট দেওয়ায় আর ওই যে পাতাটা একটু যেন নয়। ভিডিওটা এই পর্যন্ত দেখাবে আগামীকাল। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।